প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পরীক্ষা আগামী 10 তারিখ অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় তোমাদের গণিত বইয়ের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে 3 নম্বরে, এই যে এখানে দেখো, আমরা যদি দেখি তোমাদের গণিত বইয়ের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত কত অধ্যায়। তোমাদের গণিত বইয়ের শুরু থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমাদের 5টা অভিজ্ঞতা, মানে 5টি অধ্যায়। ঠিক আছে, এই 5টি অধ্যায়ের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমি আজকে তোমাদের সাথে সেই অঙ্কগুলো শেয়ার করব। তোমরা যদি এই অঙ্কগুলো বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় 100% কমন পাবা। যেহেতু আজকে 6 তারিখ এবং আগামী 10 তারিখ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমরা যদি এই কয়দিন বাসায় বেশি বেশি এই অঙ্কগুলো প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা কমন পাবা আমার এই সাজেশন থেকে। দেখো, আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন ছক আমাদেরকে আগে সরবরাহ করা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ অভিজ্ঞতা 1, মানে অধ্যায় 1। এই অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে সংখ্যার গল্প, মানে তোমাদের সংখ্যার গল্প অধ্যায় থেকে যে সকল অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে দেয়া আছে। এখানে পারদর্শিতার নির্দেশক দেয়া আছে। তোমরা জানো পারদর্শিতার নির্দেশক হলো পিআই, মানে তোমাদের কিন্তু পিআই এর ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তো এই পিআই এর আলোকে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, দেখো এখানে বলছে 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, পাজল যেটা হচ্ছে বাক্সের পাজল। এরপরে দেখো এখানে আরেকটা পিআই দেয়া আছে এবং এই পিআই এর অন্তর্গত 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, একই রকম জিনিস দেয়া আছে। ঠিক আছে, এখন আমরা তোমাদের গণিত বই যদি দেখি, দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ 3 কার্ডের ম্যাজিক, এটি তোমাদের গণিত বইয়ের 12 পৃষ্ঠায় আছে। তোমরা এটি ভালোভাবে করবে এবং এই যে পাজল দেখতে পাচ্ছ, এই পাজলটি তোমাদের গণিত বইয়ের 14 পৃষ্ঠায় আছে এবং প্রিয় নামে বয়স জানো এটিও 14 পৃষ্ঠায়। তার মানে 12 থেকে 14 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এরপরে যে পিআইটা এখানে আছে, এই পিআই এর অন্তর্গত এখানে দেয়া আছে যে সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, এটি তোমাদের গণিত বইয়ের 9 পৃষ্ঠা থেকে 11 পৃষ্ঠার মধ্যে আছে। এরপরে 3 কার্ডের ম্যাজিক যেটা আমরা দেখলাম, প্রিয় নামে বয়স জানো যেটা আমরা দেখলাম, এবং পাজল, বক্সের পাজল আর কি, যেটা আমরা দেখে আসলাম। তো আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 9 থেকে 11 পৃষ্ঠার এই কাজগুলো, মানে সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ সংখ্যা রেখা, এই সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এটি তোমাদের গণিত বইয়ের 9, 10 এবং 11 পৃষ্ঠা, এই 3 পৃষ্ঠার মধ্যে আছে। তোমরা এই কাজগুলো খুবই ভালোভাবে করবে। ঠিক আছে, এরপরে দেখো দেয়া আছে তোমাদের গণিত বইয়ের 7 পৃষ্ঠার জোড়াই কাজ, আবার 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, পাজল যেটা বাক্সের পাজল। এই 7 পৃষ্ঠা যে জোড়াই কাজগুলো আছে সেটা তোমরা দেখবা। আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। দেখো এই যে 7 পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে, এই জোড়াই কাজটি তোমরা করবা। এখানে বলছে দীর্ঘ কাগজের স্ট্রিপের সাহায্যে আরও বেশি অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য সিক্রেট নম্বর তৈরি করে একে অপরকে দেখাও, ভুল হলে সহায়তা করো, প্রয়োজনে শিক্ষকের পরামর্শ নিতে পারো। এই জোড়াই কাজটি তোমরা খুব সুন্দরভাবে করবে। দেখো এখানে কিন্তু কাগজের স্ট্রিপ দেখানো হয়েছে তোমাদের এই 7 পৃষ্ঠায়, মানে কাগজের ভাঁজে লুকানো স্থানীয় মান। মূলত এই যে কাজটি আছে, এই কাজটি তোমরা হাতে কলমে বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখতে পারবে। এরপরে দেখো এই যে আরেকটা পিআই আছে, এই পিআই এর অন্তর্গত এখানে বলছে 7 পৃষ্ঠা জোড়াই কাজ, যে কাজটা এইমাত্র দেখে আসলাম। এরপরে 3 কার্ডের ম্যাজিক, প্রিয় নামে বয়স জানো, পাজল বাক্সের পাজল। এর আগের পিআই এ আমরা এই কাজগুলো দেখলাম। এরপরে দেখো এরপরে আরেকটা পিআই আছে, বলছে যে পৃষ্ঠা 4-এর একক কাজ 2 এর ধরন চিহ্নিত করতে পেরেছি কিনা, মানে পৃষ্ঠা 4-এ যে একটা একক কাজ আছে সেই কাজটা করতে হবে। আমরা পৃষ্ঠা 4 দেখব। দেখো তোমরা গণিত বই বের করে এটা কিন্তু করতে পারো। এই যে পৃষ্ঠা 4-এ একক কাজ আছে, একক কাজ 2, ঘড়িতে সময় দেখি, এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। তারপরে দেখো এখানে একটা ছক দেওয়া আছে কোন ঘড়িতে কত সময়, এখানে 1 নম্বর ঘড়ি, 2 নম্বর ঘড়ি, 3 নম্বর ঘড়ি, 4 নম্বর ঘড়ি দেওয়া আছে। এখানে সময়টা কিন্তু তোমাদের লিখতে হবে। এই কাজটা তোমরা বাসায় বেশি করে করবা। এরপরে দেখো এর পরের পিআই এ কি বলছে, যে পৃষ্ঠা 4-এর একক কাজ 2 এর যৌক্তিক গাণিতিক রূপ দিতে পেরেছে কিনা, যে কাজটির কথা বললাম সেই কাজটির কথা এখানে আবার বলা হয়েছে। এরপরে দেখো
পরের পিআইএ বলছে এই অভিজ্ঞতায় প্রযোজ্য নয়, মানে এই পিআইটা এই অভিজ্ঞতায় নাই। আচ্ছা, আমরা এবার অভিজ্ঞতা নং 2 দেখব। আর অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে পূর্ণ সংখ্যা জগৎ। এখানে আমরা প্রথম পিআইটা দেখব। প্রথম পিআইয়ের অন্তর্গত দেখো পৃষ্ঠা 27-এর একক কাজ, পৃষ্ঠা 30-এর একক কাজ, পৃষ্ঠা 31-এর একক কাজ। আমরা এই একক কাজগুলো দেখব। তোমরা দেখতে পাচ্ছ এই যে পৃষ্ঠা 27-এর একক কাজ হচ্ছে 4। দেখো এই যে পৃষ্ঠা 27, পৃষ্ঠা 27-এর একক কাজ হচ্ছে 4, এই একক কাজটা করতে হবে। এরপরে তোমাদের পৃষ্ঠা 30-এর একক কাজ আমরা 30 পৃষ্ঠায় দেখব। তোমরা বই বের করে দেখতে পারো, সাথে সাথে দাগায় নাও এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই যে পৃষ্ঠা 30-এর একক কাজ, এই কাজটা তোমরা করবা বাসায় বেশি করে। এরপরে বলছে যে পৃষ্ঠা 31-এর একক কাজ, আমরা 31 পৃষ্ঠার একক কাজটাও দেখব। দেখো এই যে একক কাজটা দেওয়া আছে এখানে, বলছে যে এখন নিচের সমস্যাগুলো সমাধান করো। এখানে 3টা সমস্যা দেওয়া আছে। সংখ্যারেখা ব্যবহার না করে যোগ করো, সংখ্যারেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো, এ ধরনের আরও 5টি প্রশ্ন তৈরি করো এবং নিজে নিজে সংখ্যারেখা ব্যবহার না করে সমাধান করো। প্রিয় শিক্ষার্থী, বুঝতেই পারছো যে এই অঙ্কগুলো তোমরা বেশি করে করবা। আর এই নির্দেশনাটি হচ্ছে এনসিটিবি কর্তৃক প্রকাশিত, তাই এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরের পিআইটা দেখো, এখানে বলছে পৃষ্ঠা 25-এর একক কাজ। আমরা পৃষ্ঠা 25-এর একক কাজটা দেখব। দেখো এই যে পৃষ্ঠা 25, এই পৃষ্ঠা 25-এর এখানে একক কাজ দেয়া আছে 2টা। একক কাজ 1 তোমরা ছবিটি দেখতে পাচ্ছ, এবং একক কাজ 2, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। তাহলে তোমরা যদি এই অঙ্কগুলো করো, অন্তত পরীক্ষার খাতায় খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের প্রশ্নের জন্য হাহাকার করতে হবে না। তোমরা এই 3 দিন সময় আছে, 3 দিন সময়ে খুব ভালোভাবে পড়াশোনা করো, দেখবা যে হয়ে যাবে। এখানে পরের পিআইএ যে সকল বিষয় এখানে অন্তর্ভুক্ত করেছে সেটা হচ্ছে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ। এরপরে বলছে যে পৃষ্ঠা সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ। এখানে পৃষ্ঠা নাম্বার কিন্তু উল্লেখ করেনি, হয়তো বা মিস্টেক করেছে। এরপরে 33-এর একক কাজ, আমরা এগুলো দেখব। এখানে স্পষ্টই বুঝতে পারছি যে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ আর পূর্ণ সংখ্যার যোগ এবং 33 পৃষ্ঠার একক কাজ, আমরা এগুলো দেখব আর কি। আমরা প্রথমে 33 পৃষ্ঠার একক কাজটা দেখব। দেখো এই যে 33 পৃষ্ঠা, এই 33 পৃষ্ঠার একক কাজটা আমরা যদি দেখি, এই যে একক কাজটা দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবা যে কোন কাজটা তোমাদের করতে হবে। তারপরে বলছে যে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ এবং পূর্ণ সংখ্যার বিয়োগ, এটি আমরা দেখব। এই যে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ, এটি আছে তোমাদের গণিত বইয়ের 31 পৃষ্ঠায়, এবং সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ, এটি আছে তোমাদের গণিত বইয়ের দেখো যে 28 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, তোমরা যদি ভালোভাবে এই অঙ্কগুলো করো, আমি বারবার বলছি যে অঙ্কগুলো যদি করো তাহলে খুব সুন্দরভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারবা। পূর্ণ সংখ্যা তোমরা এই 28 পৃষ্ঠা থেকে 29 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা এবং 31 পৃষ্ঠা যদি করো, 31 থেকে 32 পৃষ্ঠাও আছে, এই অঙ্কগুলো যদি করো তাহলে তোমরা খুব সুন্দরভাবে করতে পারবে। এরপরে দেখো পরের পিআই, এখানে বলছে যে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার বিয়োগ, যেটা আমরা দেখলাম, সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ। এরপরে 33 পৃষ্ঠার একক কাজ, আমরা 33 পৃষ্ঠার একক কাজটা কিন্তু দেখেছি, এই যে এই একক কাজটা। এরপরে দেখো পরের পিআইয়ে বলছে পৃষ্ঠা সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ, মানে সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যোগ, এখানে পৃষ্ঠা কথাটা উল্লেখ করেনি। 33 পৃষ্ঠার একক কাজ, যেটা আমরা দেখলাম। এই ছিল অধ্যায় 2 অর্থাৎ অভিজ্ঞতা 2-এর সাজেশন। তোমরা এই অঙ্কগুলো খুব বেশি বেশি করে করবা। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করব। এর পরের ভিডিওতে তোমাদের অভিজ্ঞতা 3 থেকে অভিজ্ঞতা 5 পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করতে হবে সেগুলো শেয়ার করব। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে। তোমাদের গণিত বিষয়ে নিত্য নতুন ভিডিওগুলো পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে, কারণ প্রতিনিয়ত তোমাদের গাণিতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমেই সমাধান করে থাকি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।